হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভারতের এমন এক রাজ্যের সম্বন্ধে জানাতে চলেছি যে রাজ্যের মানুষ তাদের সংস্কৃতি এবং ভাষা বাঁচানোর জন্য সবকিছুই করতে রাজি। ভারতের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় মিউজিয়াম এই রাজ্যেই রয়েছে। এটি এমন এক রাজ্য যেখানে ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশন অবস্থিত। এই রাজ্যে সবচেয়ে বেশি ভিখারি দেখতে পাবেন আপনি। এছাড়াও এশিয়ার সবচেয়ে বড় পতিতালয় এই রাজ্যেই রয়েছে। আজ আমরা ভারতের এক সুন্দর রাজ্য পশ্চিমবঙ্গ সম্বন্ধে জানাবো। তার আগে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। এই রাজ্য হিমালয় থেকে শুরু করে বাংলাদেশ এবং বে অফ বেঙ্গল পর্যন্ত বিস্তৃত। দুনিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল এই রাজ্যেই অবস্থিত। এখানে আজও আপনি হাতে টানা রিক্সা দেখতে পাবেন। জানেন কি, পূর্ববঙ্গ বলে কোনো জায়গা না থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ কেন হলো? এছাড়াও এই রাজ্য ভারতের পূর্বভাগেই অবস্থিত। আসলে স্বাধীনতার সময় বাংলার একটি বড় ভাগকে ইস্ট পাকিস্তান করে দেওয়া হয়, যে কারণে ভারতের ভাগকে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল নাম দেওয়া হয়। জানেন কি, সপ্তম শতাব্দীর সময় বাংলাকে গড় নামে জানা যেত, কিন্তু পরে এখানকার প্রধান ভাষা বাংলার নাম অনুসারে এখানকার নাম বাংলা করে দেওয়া হয়। এই রাজ্য তার সীমা ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, অসম এবং সিকিমের সঙ্গে জুড়ে রয়েছে এবং অন্তর্রাষ্ট্রীয় দিক থেকে এই রাজ্য বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সঙ্গে জুড়ে রয়েছে। জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সবচেয়ে বড় রাজ্য। এখানকার বর্তমান জনসংখ্যা 10 কোটিরও বেশি। পশ্চিমবঙ্গের জিডিপি $200 বিলিয়ন কাছাকাছি। 1980 সালে যখন ভারতের আইটি সেন্টারের জন্য একটি ভালো জায়গা খোঁজা হচ্ছিল, তখন সবার প্রথম পশ্চিমবঙ্গের নাম এসেছিল। কিন্তু তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সরাসরি না বলে দেয়। তিনি বলেছিলেন, যদি এখানে বেশি কম্পিউটার এবং টেকনোলজি চলে আসে তাহলে রাজ্যের মানুষের কাছে কোনো রোজগার থাকবে না। পরে ব্যাঙ্গালোরকে আইটি সেন্টারের জন্য বেছে নেওয়া হয়। এখনো অবধি এইরকম ভুল একটি নয়, বরং একাধিকবার করার কারণে আজ পশ্চিমবঙ্গের হাল এই রকম। রাজনীতির কারণে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিও স্থাপন হচ্ছে না। হয়তো এই কারণে ভারতের সবচেয়ে বেশি ভিখারি পশ্চিমবঙ্গেই দেখা যায়। ভারতের মধ্যে চাল উৎপাদনের দিক থেকে পশ্চিমবঙ্গ প্রথম। এছাড়াও এখানে আপেল, কমলালেবু, আনারস, আদা এবং এলাচ উৎপাদন করা হয়। এছাড়াও পশ্চিমবঙ্গের মেদিনীপুর, সাগর এবং নামখানা পৃথিবীর মধ্যে একমাত্র জায়গা যেখানে পান চাষ করা হয়। বাংলার হস্তশিল্পে তৈরি করা জিনিস যে কোনো মানুষকে আকর্ষিত করে। পশ্চিমবঙ্গে তাঁতের শাড়ি সবচেয়ে জনপ্রিয়। এখানকার মহিলা যখন তাঁতের শাড়ি পরে তৈরি হয় তখন খুব সুন্দর দেখায়। বাঙালি মেয়েদের সুন্দরতা তো সবাই জানে। সুস্মিতা সেন, মণি রয়, বিপাশা বসু এবং রানী মুখার্জি বাংলার সঙ্গেই জড়িত। অস্কারের সঙ্গে আরও অন্যান্য পুরস্কারে সম্মানিত মহান মুভি মেকার সত্যজিৎ রে পশ্চিমবঙ্গের অধিবাসী। শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং এবং কুমার শানুর মতন বাংলার গায়ক পুরো দুনিয়াতে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করে চলেছে। আপনি জানলে অবাক হবেন, মহান সমাজসেবী গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, বাংলা যেটি আজ ভাবছে ভারত সেটি কাল ভাববে, কারণ বাংলার মানুষের চিন্তা ভাবনাই আলাদা। আমাদের সৌভাগ্যের বিষয় যে এই রাজ্য এমন অনেক মহান ব্যক্তির জন্ম দিয়েছে যাদের কারণে ভারত পুরো দুনিয়ার কাছে আলাদা পরিচয় করে নিয়েছে। স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বোস, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, ক্ষুদিরাম বোস এবং মহান ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জন্ম পশ্চিমবঙ্গেই হয়েছে। এছাড়াও পিসি সরকার পশ্চিমবঙ্গেরই অধিবাসী। দেশের প্রথম ফুটবল ক্লাব মোহনবাগান কলকাতাতেই স্থাপিত। এছাড়াও দেশের সবচেয়ে বড় ফুটবল ময়দান কলকাতাতেই অবস্থিত, যেটিকে বিবেকানন্দ যুবভারতী ময়দান বা সল্টলেক স্টেডিয়াম নামে জানা যায়। কলকাতা বর্তমানে পশ্চিমবঙ্গের রাজধানী হলেও একসময় পুরো ভারতের রাজধানী ছিল কলকাতা। ব্রিটিশ সাম্রাজ্যকালে 1772 সাল থেকে 1911 সাল অবধি ভারতের রাজধানী ছিল কলকাতা। ভারতের সবচেয়ে বড় লাইব্রেরি কলকাতাতেই অবস্থিত, যার বর্তমান নাম ন্যাশনাল লাইব্রেরি, যেখানে 22 লক্ষেরও বেশি বই রয়েছে। এছাড়া বইপ্রেমীদের জন্য প্রতি বছর বইমেলাও অনুষ্ঠিত হয়। কলকাতাতেই ভারতের সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়েছিল, যেটি আজও রয়েছে এবং আপনি মাত্র 5 টাকাতে এর আনন্দ উপভোগ করতে পারেন। এছাড়াও ভারতের মধ্যে সর্বপ্রথম টিভি এবং মোবাইল কলকাতাতেই ব্যবহার করা হয়েছিল। পশ্চিমবঙ্গের ক্রাইম রেট অনেক বেশি। নির্বাচনের সময় মার্ডারের মতন ক্রাইম আরও বেড়ে যায়। এছাড়াও লুকিয়ে নারী পাচারও এখানে হয়ে থাকে। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় পতিতালয় এখানেই রয়েছে, যার নাম সোনাগাছি। অনেক মহিলাকে এখানে জোর করে ধরে রেখেছে, যারা চাইলেও এখান থেকে বেরোতে পারে না। দেশের সবচেয়ে উঁচু রেল স্টেশন পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত, যার নাম ঘুম রেল স্টেশন, যেটি 2258 মিটার উঁচুতে বানানো হয়েছে। যদি আপনি কোনোদিন দার্জিলিংয়ে যান তাহলে এর মজা নিতে ভুলবেন না। পশ্চিমবাংলার মানুষ নিজেদের ভাষাকে নিয়ে অনেক সেন্সিটিভ। এই ভাষার কারণে 1971 সালের ইস্ট পাকিস্তান স্বাধীন হয় এবং বাংলাদেশ নির্মাণ হয়। আজ দুনিয়ার মধ্যে 210 মিলিয়নের বেশি লোক বাংলা ভাষা ব্যবহার করে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার এটি অফিসিয়াল ভাষা। এছাড়াও আসাম এবং আন্দামান নিকোবরে বাংলা ভাষার দিক
দ্বিতীয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। জানলে অবাক হবেন যে ওয়েস্ট আফ্রিকার দেশ সিয়েরা লিওন 2002 সালে বাংলা ভাষাকে নিজের দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বেছে নিয়েছে। 21শে ফেব্রুয়ারি 1952 সালে বাংলা ভাষা সংরক্ষণের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট শুরু করা হয়েছিল। এই আন্দোলনের সময় অনেক আন্দোলনকারীর মৃত্যু পর্যন্ত হয়েছে। এই আন্দোলন এবং বাংলা ভাষার প্রতি প্রেম দেখে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তঃরাষ্ট্রীয় মাতৃভাষা হিসেবে ঘোষণা করে। বাংলায় সারা বছর অনেক উৎসব পালন করা হয়, যেখানে দুর্গাপুজোকে রাজ্যের প্রধান পুজো বলে মনে করা হয়। এই সময় আপনি রাজ্যের এক আলাদা চেহারা দেখতে পাবেন। এছাড়াও কালী পুজো, সরস্বতী পুজো, দোল উৎসব, রথযাত্রা, রাখি পূর্ণিমা এবং জগদ্ধাত্রী পুজোর মতন অনেক উৎসব পশ্চিমবঙ্গে আনন্দের সঙ্গে পালন করা হয়। এই সকল উৎসবের সময় পশ্চিমবঙ্গের মানুষের নৃত্যও আপনি দেখতে পাবেন। খাওয়ারের দিক থেকে বাঙালি সবার আগে। বাংলার রসগোল্লা সকলের প্রিয়। 1868 সালে নবীনচন্দ্র দাস নামক এক ব্যক্তি রসগোল্লা আবিষ্কার করেছিল। জানেন কি আপনি যে ইন্ডিয়ান চাইনিজ ফুড মজার সঙ্গে খেয়ে থাকেন, সেটি উৎপত্তি কলকাতাতেই হয়েছিল। আসলে চায়নার লোক যখন কলকাতাতে বসতে শুরু করেছিল, তখন থেকেই এই ফুডের উৎপত্তি। পশ্চিমবঙ্গের সুন্দরবন দুনিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল। এছাড়াও এটিকে রয়্যাল বেঙ্গল টাইগারের ঘর বলেও মনে করা হয়। এখানে আপনি জঙ্গল সফরের আনন্দও নিতে পারেন। এছাড়াও আপনি পশ্চিমবঙ্গে অনেক রাষ্ট্রীয় উদ্যান দেখতে পাবেন। সিঙ্গেলিলা ন্যাশনাল পার্ক, বক্সার টাইগার রিসার্ভ, জল্লাপাড়া ন্যাশনাল পার্কেও আপনি ভ্রমণ করতে পারেন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও আপনি ভ্রমণ করার অনেক জায়গা দেখতে পাবেন। কলকাতাকে সিটি অফ জয় নামেও জানা যায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভ্রমণের জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় করেন। সায়েন্স সিটি, আলিপুর চিড়িয়াখানা, দক্ষিণেশ্বর কালী মন্দির ও বেলুড় মঠের মতন একাধিক জায়গায় আপনি ভ্রমণ করতে পারেন। দার্জিলিং হলো পশ্চিমবঙ্গের আরও একটি প্রমুখ শহর। এখানকার চা পাতা পৃথিবী বিখ্যাত। শিলিগুড়িকে গেটওয়ে অফ নর্থ ইস্টও বলা হয়। হিমালয়ের তলদেশে অবস্থিত কালিম্পং শহর বৌদ্ধ মঠের জন্য বিখ্যাত। এখানকার দীঘা বিচ পর্যটক স্থলের জন্য বিখ্যাত। এখানে অবস্থিত গঙ্গাসাগর ও পর্যটক স্থলের মধ্যে অন্যতম, যেখানে প্রতি বছর অনুষ্ঠিত সাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়ে থাকে, যেখানে আপনি পবিত্র গঙ্গা স্নান করতে পারেন। কোচবিহার রয়্যাল প্যালেসের জন্য বিখ্যাত। এছাড়াও এখানকার মুর্শিদাবাদ হাজারদুয়ারির জন্য বিখ্যাত। শান্তিনিকেতন একসময় রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর ছিল, যেটিকে বর্তমানে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এছাড়াও হাওড়ার ব্রিজ পশ্চিমবঙ্গের একটি প্রমুখ জায়গা, যেটি কলকাতার সঙ্গে হাওড়া শহরকে যুক্ত করেছে। এই ব্রিজে প্রতিদিন প্রায় 1 লক্ষ গাড়ি যাতায়াত করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পশ্চিমবঙ্গ সম্বন্ধে সুন্দর এক প্রতিবেদন। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।